নমস্কার, নিত্য নতুন রান্নায় সবাইকে স্বাগত। মাছ ও শুটকি ছাড়া কীভাবে কচু শাক রান্না করলে খুব বেশি টেস্টি হবে সেটাই আমি আজ আপনাদের সাথে শেয়ার করব। কচু শাক শুধু মাছ ও শুটকি দিয়েই যে খাওয়া যায় তা নয়, নিরামিষ কচু শাক খেতে আরও বেশি ভালো লাগে। নিরামিষ বলতে যেমন ধরুন সিমের বিচি, চুলা অথবা মটর দিয়েও কচু শাক রান্না করা যায়। তো প্রথমেই আমি এখানে কিছু কচু শাক আগে থেকেই কেটে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার চুলাতে একটা কড়াই বসিয়ে কড়াইটা গরম করে নিয়ে দিয়ে দিচ্ছি কিছু মটর। মটরটা আমি অল্প আঁচে নেড়েচেড়ে ভেজে নেব। তো মটরটা আমার ভাজা হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দেব জল, আর এই জলের মধ্যেই মটর ও কচু শাক আমি সেদ্ধ করে নেব। সবগুলো কচু শাক কড়ার মধ্যে দিয়ে 10 থেকে 15 মিনিটের মতো ঢাকা দিয়ে সেদ্ধ করে নেব। কিছুক্ষণ জাল করার পর ঢাকা সরিয়ে নিয়ে নেড়েচেড়ে দিচ্ছি, আর কচু শাকটা প্রায় 80% মতো সেদ্ধ হয়ে এসেছে। এ পর্যায়ে আমি দিয়ে দেব হলুদ গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, স্বাদ মতো নুন দিয়ে মশলাটা আমি কচু শাকের সাথে নেড়েচেড়ে ভালো করে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে আরও 4 থেকে 5 মিনিট রান্না করার পর একটা প্লেটের মধ্যে নামিয়ে নেব। এবার চুলাতে কড়াই বসিয়ে দিলাম। কড়াই গরম হয়ে আসলে দিয়ে দেব রান্নার তেল। তেলটাও গরম হয়ে এসেছে, দিয়ে দেব পাঁচফোড়ন, শুকনো মরিচ আর তেজপাতা। ফোড়নটা ভেজে নিয়ে যখন সুঘ্রাণ চলে আসবে তখন দিয়ে দেব আগে থেকে বেটে রাখা আদা ও জিরে। সেটাও নেড়েচেড়ে ভেজে নিয়ে দিয়ে দেব সেদ্ধ করে রাখা কচু শাক। এবার নেড়েচেড়ে ভালো করে মিশিয়ে নেব। কেটে রাখা কাঁচামরিচটাও দিয়ে দেব। এবার চুলার জালটা মিডিয়াম থেকে আরও কম হিটে রেখে ঘন ঘন নেড়েচেড়ে দিয়ে এভাবে কচু শাকটা কড়ার মধ্যে ছড়িয়ে দিয়ে কচু শাকের যে জলটা রয়েছে সেটাকে শুকিয়ে নেব। আর এভাবে ঘন ঘন নেড়েচেড়ে দিয়ে আরও প্রায় 5 থেকে 7 মিনিটের মতো কম হিটে জাল করে নিয়ে কচু শাকের যে জলটা ছিল সেটাকে আমি শুকিয়ে নিয়েছি। এবার চুলার জালটা বন্ধ করে দিয়ে কচু শাকটা নামিয়ে নেব। আর এভাবে মটর দিয়ে অথবা সিমের বিচি দিয়ে যদি শাক রান্না করা যায় তাহলে খেতে কিন্তু খুব সুস্বাদু লাগে। আর কচু শাকে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন এ, বি, সি, ক্যালসিয়াম। কচু শাক হচ্ছে ভিটামিন এ জাতীয় খাদ্য, তাই শিশুদের ছোটোবেলা থেকেই কচু শাক খাওয়ানো উচিত। আশা করি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে একবার ট্রাই করবেন আর কমেন্টে জানাবেন, লাইক ও শেয়ার করে দেবেন। আরও নতুন নতুন রেসিপি পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।